শুভ সকাল সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে সকাল থেকেই ফুরফুরার মনটা অনেক ভালো লাগতেছিল, যদিও আমি সিক। এত বেশি ঠান্ডা, রেগুলার আসা যাওয়া হয় ধুলাবালিতে, আমার ঠান্ডায় অবস্থা খারাপ হয়ে গেছে। লেফট সাইডের চোখটা অনেকটাই ফুলে গেছে, জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে, এই জন্য এখন রেগুলার মাস্ক ক্যারি করি। রেগুলার বলতে আজকে থেকেই শুরু করলাম, জানি না এটা কতদিন ঠিক থাকবে। এই যে যেমন বাস থেকে নেমে আমি মাস্ক খুলে রাখছি। আরেকটা কারণ হচ্ছে সকালের বাতাসটা খুবই রিফ্রেশিং হয়, এই জন্য। আমার অনেক শখ ছিল আমার বাসার বারান্দায় একটা বাগান বিলাসের গাছ লাগাবো, কিন্তু আমাদের বাসায় গাছ লাগায় শান্তি নেই। আমাদের বিড়াল গাছ সব খেয়ে ফেলে, নয়তো নষ্ট করে ফেলে। আমি জানি না কার কার বিড়াল এমন করে, যদি কারো বিড়াল এমন করে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। রাস্তায় অসহায় কুকুরটার সাথে দেখা হলো, মাংসের দিকে এত অসহায় দৃষ্টিতে তাকায়া ছিল। আশেপাশে কোনো দোকানও ছিল না, আমি জোরে কিছু কিনে খাওয়াবো ওরকম কোনো ওয়ে ছিল না। সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, এই পৃথিবীটা শুধু মানুষের জন্য না। যদি মানুষের জন্য হতো তাহলে আল্লাহ শুধু মানুষদেরই সৃষ্টি করতো, বাকি পশু পাখি ওদের কোনো সৃষ্টি করার দরকারই ছিল না। যেহেতু আল্লাহ তাআলা ওদের সৃষ্টি করছে, অবশ্যই কোনো কারণে করছে, আর সেটা সেটা মানুষের জন্যই। কিন্তু কিছু কিছু মানুষ মনে করে দুনিয়াটা জাস্ট মানুষের জন্যই, ওদের জন্য না। একটা মানুষকে খুশি করতে তো অনেক কিছু দরকার হয়, কিন্তু ওদের খুশি করতে জাস্ট একবেলা খাবারই যথেষ্ট। কিন্তু আমাদের সমাজের কিছু কিছু মানুষ খাবার তো দেওয়া দূরের কথা, ওদের এই দুনিয়াতে বাঁচতেই দেয় না। আর এগুলা বলার কারণ হইতেছে, আমি এখন রাস্তায় প্রায় দেখি কুকুর বিড়াল রাস্তায় মেরে ফেলে রাখছে। আমি আসলে এসব নিতে পারি না। আমি জানি আমার ভিডিও অনেক মানুষ দেখে না, বাট যতজনই দেখে আমি তাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলবো, ওদের ক্ষতি করবেন না। ওরা জাস্ট আপনার কাছে একটু খাবারই চায়, আপনার কোনো ক্ষতি করতে আসে না। খাবার না দিলে তাড়াই দিবেন, বাট কখনো আঘাত করবেন না। আমি জানি না আমার ভিডিও দ্বারা আমি কতটুকু মানুষদের বুঝাইতে পারছি, কিন্তু যারা বুঝে তারা অবশ্যই বুঝবে। আচ্ছা, কথা বলতে বলতে দুপুরের খাবার এসে পড়ছি। আজকে দুপুরের খাবারে ছিল আমাদের চিকেন বিরিয়ানি, আর ছিল পটেটো সালাদ, সাথে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু। খাবারটা খুবই মজা ছিল। যাই হোক, তারপর আর তেমন কোনো ভিডিও করা হয় নাই। চেঞ্জিং রুমে এসে ড্রেস চেঞ্জ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা, এত কথার মাঝে তোমাদের আক্স করতেই ভুলে গেছি, কি অবস্থা, সবাই কেমন আছো? ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো সেটা আমাকে কমেন্ট করে জানায় দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।